আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে 44.3 ওভারে 182 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 95 রান করেন তামিম ইকবাল, দ্বিতীয় সর্বোচ্চ 29 রান করলেন সাকিব আল হাসান। এছাড়া বলার মতো তেমন কিছু কেউই করতে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক 4টি, জশ হ্যাজেলউড 1টি, প্যাট কামিন্স 1টি, ট্রাভিস হিট 1টি, ময়েস হেনরিক্স 1টি ও অ্যাডাম চাম্পা 2টি করে উইকেট নেন। আজ ইনিংসের ষষ্ঠ ওভারে জশ হ্যাজেলউডের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। তিনি করেন মাত্র 3 রান। এরপর বিদায় নেন ইমরুল কায়েস। ইনিংসের 11তম ওভারে প্যাট কামিন্সের বলে কাভার পয়েন্টে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন তিনি। তার ব্যক্তিগত সংগ্রহ 6 রান। দলীয় 53 রানে ময়েস হেনরিক্সের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান। দুইজন মিলে 69 রানের পার্টনারশিপ গড়েন। দলীয় 122 রানে ট্রাভিস হিটের বলে এলবিডব্লিউ হন সাকিব। তার ব্যক্তিগত সংগ্রহ 29। এরপর অ্যাডাম জাম্পার বলে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়েন সাব্বির রহমান। ব্যক্তিগত 8 রান করে সাজঘরে ফিরে যান তিনি। দল একের পর এক উইকেট হারিয়ে যখন বিপাকে, তখন দলের জন্য তেমন কিছু করতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। 11 বল খেলে 8 রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। সেঞ্চুরি থেকে 5 রান দূরে থেকে সাজঘরে ফেরেন তামিম ইকবালও। ইনিংসের 43তম ওভারে ব্যক্তিগত 95 রানে মিচেল স্টার্কের বলে জশ হ্যাজেলউডের হাতে ধরা পড়েন তিনি। 114 বলে 6টি 4 ও 3টি 6-এর সাহায্যে এই রান করেন তিনি। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 128 রান করেছিলেন তামিম ফিরে যাওয়ার পর একই ওভারে ফেরেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান তিনি। তার পরের বলেই বোল্ড হন রুবেল হোসেনও। শেষ উইকেটটিও নেন মিচেল স্টার্ক। মেহেদী হাসান মিরাজকে বোল্ড করেন তিনি। দুই দলেই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।